আজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজে। করিমগঞ্জ কলেজ নির্বাচনে এবিভিপির জয়, আধিপত্য বহাল এনএসইউআই ছাত্রদেরও। ছাত্র সংসদ নির্বাচনে 14টি আসনের মধ্যে এবিভিপি 8টি এবং এনএসইউআই 6টি আসনে জয়ী হয়েছে। উপসভাপতি তথা ভিপি পদে জয়ী এবিভিপির মনোদীপ দত্ত, প্রাপ্ত ভোট 665। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদ দখলে রাখলো এনএসইউআই। সাধারণ সম্পাদক পদে জয়ী এনএসইউআই প্রতীক মালাকার, প্রাপ্ত ভোট 705। Pratik Malakar has got 700 votes. Pratik Malakar is elected. আজ শুক্রবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজে। শুক্রবার সকাল 10টা থেকে 22টি হলে ভোটদান প্রক্রিয়া চলে, বিকেল 1টা পর্যন্ত চলে ভোটদান প্রক্রিয়া। ভোট পর্ব শেষে এনএসইউআই এবং এবিভিপি প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে শুরু হয় ভোট গণনা। বিকেল 4টায় মাইক যুগে আনুষ্ঠানিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেছেন। কলেজে ছাত্র সংসদ নির্বাচনে 14টি আসনের মধ্যে এবিভিপি 8টি এবং এনএসইউআই 6টি আসনে জয়ী হয়েছে। 665 ভোট পেয়ে উপসভাপতি অর্থাৎ ভিপি পদে জয়ী হয়েছেন এবিভিপির মনোদীপ দত্ত এবং 705টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এনএসইউআই এর প্রতীক মালাকার। এছাড়াও এবিভিপির বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন সেক্রেটারি মিটিং এবং ডিবেট অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন দেবার্ঘ দাস, তার প্রাপ্ত ভোট 674। সেক্রেটারি মিউজিক ও ড্রামা সপ্তর্ষি দাস 639টি ভোট পেয়েছেন তিনি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিসে টিটু দাস 684 ভোট পেয়েছেন। সেক্রেটারি বয়েজ কমন রুম মধুময় দাস 375 ভোট পেয়েছেন। সেক্রেটারি গার্লস কমন রুমে প্লাবিতা প্রকাশত 286 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোশ্যাল সার্ভিস নিপিতা দাস 703টি ভোট পেয়েছেন। এডিটর কলেজ ম্যাগাজিনে স্বরাজ পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবিভিপির পক্ষে। এবার জানবো এনএসইউআই বিজয়ী প্রার্থীদের নাম। সেক্রেটারি ক্রীড়া এবং অ্যাথলেটিক্স করণ কর 657টি ভোট পেয়েছেন তিনি। সাব এডিটর কলেজ ম্যাগাজিন মৌসুমী চক্রবর্তী 634টি ভোট পেয়েছেন তিনি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্রীড়া ও অ্যাথলেটিক্সের বিক্রম শীল তিনি 661 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিউজিক ও ড্রামা ঋত্বিকা দাস পেয়েছেন 631টি ভোট। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বয়েজ কমন রুমের মোহাম্মদ আশরাফুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এনএসইউআই এর পক্ষ থেকে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলেজের খেলার মাঠে উভয় ছাত্র সংগঠনের কর্মকর্তারা আতশবাজি ফাটিয়ে এবং বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। আমাদের হাতে রয়েছে উভয় ছাত্র সংগঠনের বিজয়ী প্রার্থীদের বক্তব্য, শুনে নেব তারা কি বলছেন বিজয়ী প্রার্থীরা। আমার নাম মনোদীপ দত্ত, আমি আজকে ইলেকশনে এবি থেকে ভাইস প্রেসিডেন্টে দাঁড়াইছিলাম আর আমি জয়যুক্ত হয়েছি। সবার আগে আমি সব আমার যে ভাই বন্ধুরা, আমার ব্যাচমেটরা আর মানে সবরে আমি ধন্যবাদ দিব, বিকজ আজকে এরা আসিল দেখি আমি এখন এরকম পজিশনে আছি। তো সবরে থ্যাংক ইউ। আর আমি আজকে যখন আমার এই বিশ্বাসটা করছে, তো সবার আগে আমি সংগঠনের ধন্যবাদ জানাইতে চাই যে আমার এই বিশ্বাসটা করছে যে আমি এই পোস্টেলি ক্যাপেবল আছি, এরকম আমার মধ্যে পেশেন্স আছে। তো সংগঠনও আমার খুব খুব ধন্যবাদ। আর আমার বড় ভাইরা, হ্যাঁ বড় আমার সবরে মানে নমস্কার আর আমার আশীর্বাদটা ওরকমও আমার কাছে রাখবা। আর আমরা এই যে পোস্টে যখন আমি আজকে জয়যুক্ত হয়েছি, তো ফিউচারে আমি কলেজের লিগে ডেভেলপ করার চেষ্টা করবো। আর এই আমাদের এজিএস, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোটো ভাই বোন আমার সাথী যারা আমাকে বিশ্বাস করে আমাকে ভোটটা দিয়েছেন, আর আমার সংগঠনকে যে আমাকে দায়িত্বের জন্য ঠিক মনে করেছেন। আর সবাই সংগঠনের সবাই এক ভোটের জন্যই আমরা আজকে 8টা ভোট দিতে পেরেছি, আমরা প্যানেলটা তৈরি করতে পেরেছি। বিভিন্ন মানুষ যারা আমাকে বিশ্বাস রেখেছে বাইরের থেকে ভিতর থেকে আমাকে জয়যুক্ত করতে সাহায্য করেছে, তার জন্য খুব কোটি কোটি ধন্যবাদ। আজকে 14টা পোস্টের মধ্যে আমরা 8টা পোস্ট পেয়েছি, মানে আমাদের ইউনিয়ন বসেছে এবিভিপির। তো এটার জন্য সব ছাত্রদের থেকে আবার ধন্যবাদ। আর এখন সবার সাথে পরিচয় করিয়ে দিই। টিটু দাস, নমস্কার, আমি টিটু দাস, সোশ্যাল সার্ভিসের এবং আমি জয়যুক্ত হয়েছি।
স্টুডেন্ট আসতে পারিনি। আর সব বছর যে আইডেন্টি কার্ডের মধ্যে ইলেকশন হয়, কিন্তু এই বছর কি নতুন একটা নিয়ম হয়েছে যে আইডেন্টি কার্ডের সঙ্গে পেমেন্ট রিসিপ্ট, এটা কিন্তু ভারতীয় সব বছর আগের বছরও হয়েছে, আগের বছর এমনি হয় না। বহু স্টুডেন্টকে কানিশাল জায়গায় আমার স্টুডেন্টটাকে আসতে দিই নাই, কলেজের মধ্যে ভিড় করে রেখে স্টুডেন্টরা যে এখানে ঢুকবে এখানের মধ্যে বহুত জনরা মানুষরা বড় বড় মানুষরা বন্ধ করে রেখে দিয়েছে, স্টুডেন্ট ঢুকতে পারছে না। আমরা সব প্রশ্ন করলাম কেন ঢুকতে পারছে না, বলে হে আমরা তো আছে, গুন্ডাগর্দি চলছে আর কি, চিল্লাচ্ছে আমাদের জেনারেল স্টুডেন্ট চিল্লাচ্ছে। সামনে ছিল ওয়াচম্যান আমাদের কলেজে, উনিও কিছু বলতে পারছেন না, কেন ওদের পাওয়ার বেশি। আজকে বহুত কিছু হয়েছে, আজকে আমাদের যে পেমেন্ট রিসিপ্ট সব কিছু আছে, ডকুমেন্ট সব কিছু কলেজ স্টুডেন্টের সব কিছু ভেরিফাইড আছে, তবুও বলে আধার কার্ড না ছাড়া, আধার কার্ড মেইন কপি না ছাড়া হবে না। আজকে আমি স্যারকে প্রশ্ন করলাম, স্যার ই আধার তো অ্যাপ আছে, এটা তো গভর্নমেন্ট ভেরিফাইড, এটাতে তো পেমেন্ট রিসিপ্ট হয় বা প্রিন্টেড করলে হয়। স্যার বলে না, এটা হবে না। কেন? বাইরে থেকে বহু স্টুডেন্ট এসেছিল, এটা ওগুলা সব আমাদের সাপোর্টে ছিল, এর জন্য এবার হবে না, আমাদের সাপোর্টে ছিল, হবে না। আপনি জেতার পরও আপনার এই ধরনের প্রশ্ন কিসের জন্য হচ্ছে? এই ধরনের প্রশ্ন কেন কলেজের রাজনীতির মধ্যে, কেন বাইরে রাজনীতি এসে ঢুকবে? আচ্ছা কলেজ পলিটিক্সের মধ্যে কেন বাইরের নেতা মন্ত্রী এসে ঢুকবে? কেন সব ক্যান্ডিডেটকে এসে থ্রেট দেবে? কেন সব স্টুডেন্টদেরকে আসতে দেবে না? ভোটের জন্য। এনএসআই থেকে কয়জন জয়লাভ করেছো? এনএসআই মধ্যে লাভ করেছে। আজকে আমরা সব ক্যান্ডিডেট অত পেশা ছিল, তবুও আমরা স্টুডেন্টরা আমাদের সাথে আছে দেখে আমরা জয়লাভ করেছি। কতজন জিতেছেন আপনারা? 6 জন। কতটা ভোট সামথিং ভোট পেয়েছি আমি, 100 to 150 ভোটে জিতেছি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।